ভাবুন তো, ক্রিকেটের ইতিহাসে যে রেকর্ডকে একটা সময় প্রায় অসম্ভব বলে মনে করা হতো, সেই রেকর্ড এখন ভাঙার একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছেন একজন ব্যাটসম্যান। আর সেই ব্যাটসম্যানের নাম জো রুট। হ্যাঁ, মাত্র কয়েক হাজার নয়, মাত্র প্রায় ১৭০০ রানের ব্যবধান এখন জো রুট এবং ক্রিকেটের কিংবদন্তি শচীন তেন্ডুলকরের মধ্যে। আর এই ব্যবধানটাও যদি জো রুট পেরিয়ে যেতে পারেন, তাহলে টেস্ট ক্রিকেটের ইতিহাসে তৈরি হবে এমন এক রেকর্ড, যার পর ক্রিকেটের সর্বকালের সেরা ব্যাটসম্যানদের তালিকায় জো রুটের নাম একেবারে শীর্ষে উঠে আসবে। আমরা শচীন তেন্ডুলকরকে ক্রিকেটের ভগবান বলে থাকি, ক্রিকেটের গড বলে থাকি। বছরের পর বছর ধরে তার তৈরি করা রেকর্ডগুলোকে ক্রিকেট বিশ্বের অন্যতম কঠিন রেকর্ড হিসেবে ধরা হয়েছে। কিন্তু এখন সেই রেকর্ডের সবচেয়ে বড় চ্যালেঞ্জার হয়ে সামনে দাঁড়িয়ে রয়েছেন ইংল্যান্ডের এই কিংবদন্তি ব্যাটসম্যান জো রুট। এই মুহূর্তে ইংল্যান্ড এবং পাকিস্তানের মধ্যে টেস্ট সিরিজ চলছে, আর সেই ম্যাচেই জো রুট নিজের ব্যাট হাতে আরও কিছু রান যোগ করে ফেলেছেন। ফলে শচীন তেন্ডুলকরের রেকর্ড থেকে তার দূরত্ব আরও কমে এসেছে। আর এখানেই শুরু হয়েছে গোটা ক্রিকেট বিশ্বের আলোচনা। কারণ জো রুট এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছেন যেখান থেকে আর পিছনে ফিরে তাকানোর সুযোগ নেই। তাকে শুধু রান করে যেতে হবে, নিজের ফিটনেস ধরে রাখতে হবে এবং আগামী কয়েক বছর একইভাবে পারফর্ম করতে হবে। আর যদি সেটা তিনি করতে পারেন, তাহলে খুব সম্ভবত টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রাহকের সিংহাসনে বসতে চলেছেন জো রুট। শচীন তেন্ডুলকর তার টেস্ট ক্যারিয়ারে ২০০টি ম্যাচ খেলেছেন এবং করেছেন ১৫,৯২১ রান। এই অসাধারণ ক্যারিয়ারে তার ব্যাট থেকে এসেছে ৫১টি সেঞ্চুরি এবং ৬৮টি হাফ সেঞ্চুরি। বহু বছর ধরে এই রেকর্ডকে কেউ ছুঁতেও পারেননি। একের পর এক প্রজন্মের ব্যাটসম্যান এসেছে, বড় বড় ইনিংস খেলেছে, রেকর্ড তৈরি করেছে, কিন্তু শচীনের টেস্টে ১৫,৯২১ রানের মাইলস্টোনের সামনে এসে সবাইকেই থেমে যেতে হয়েছে। কিন্তু এবার সেই জায়গায় এসে দাঁড়িয়েছেন জো রুট। ৩৫ বছর বয়সেও তার ব্যাট থামার কোনো রক্ষণ নেই, বরং প্রতিটি টেস্ট ম্যাচের সঙ্গে তিনি আরও কাছে চলে আসছেন সেই ঐতিহাসিক রেকর্ডের। জো রুট এখনও পর্যন্ত ১৬৭টি টেস্ট ম্যাচে প্রায় ১৪,১৫১ রান করেছেন। তার নামের পাশে রয়েছে ৪১টি সেঞ্চুরি এবং ৬৭টি হাফ সেঞ্চুরি। অর্থাৎ শচীন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে তার দরকার প্রায় ১,৭৭০ রান। আর এই সংখ্যাটা শুনতে বড় মনে হলেও জো রুটের বর্তমান ফর্ম এবং তার সামনে থাকা টেস্ট ম্যাচগুলোর সংখ্যা দেখলে কিন্তু বিষয়টা একেবারেই অসম্ভব মনে হচ্ছে না। কারণ জো রুট এমন একজন ব্যাটসম্যান যিনি গত কয়েক বছর ধরে টেস্ট ক্রিকেটে ধারাবাহিকভাবে রান করে চলেছেন। বিশেষ করে ২০২১ সালের পর থেকে তার ব্যাটিং পারফরম্যান্স একেবারে অন্য উচ্চতায় পৌঁছে গেছে। এমন একটা সময়ও গেছে যখন বিশ্বের একের পর এক বড় ব্যাটসম্যান ফর্মের জন্য লড়াই করছিলেন, কিন্তু জো রুট তখনও নিজের ব্যাট হাতে রান করে যাচ্ছিলেন। আর এখানেই সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, জো রুট কি সত্যিই শচীন তেন্ডুলকরের সেই ঐতিহাসিক রেকর্ড ভেঙে দিতে পারবেন? কারণ হিসেব বলছে তার হাতে এখনও সময় রয়েছে। জো রুটের বয়স এখন ৩৫ বছর। যদি তিনি আরও ২ থেকে ৩ বছর টেস্ট ক্রিকেট খেলেন এবং তার বর্তমান গড়ের কাছাকাছি রান করতে থাকেন, তাহলে শচীনের রেকর্ড ভাঙা একেবারেই সম্ভব। সামনে রয়েছে একের পর এক টেস্ট সিরিজ, রয়েছে অ্যাশেজের মতো গুরুত্বপূর্ণ সিরিজও, ফলে রান করার সুযোগও কম নয়। আর সেই কারণেই এখন ক্রিকেট প্রেমীদের চোখ আটকে রয়েছে জো রুটের ব্যাটের দিকে। কারণ প্রতিটি সেঞ্চুরি, প্রতিটি হাফ সেঞ্চুরি এবং প্রতিটি রান তাকে নিয়ে যাচ্ছে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় রেকর্ডের আরও কাছে। তবে জো রুট যে শুধু শচীন তেন্ডুলকরের রেকর্ডের কাছেই পৌঁছে গেছেন এমনটা নয়। এই পথ চলতে চলতেই তিনি ইতিমধ্যে টেস্ট ক্রিকেটের একের পর এক কিংবদন্তিকে পিছনে ফেলে দিয়েছেন। একটা সময় রিকি পন্টিং, জ্যাক ক্যালিস, রাহুল দ্রাবিড় এবং অ্যালিস্টার কুকের মতো ব্যাটসম্যানদের নাম টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় অনেক উপরে ছিল। কিন্তু জো রুট একে একে তাদের সবাইকে টপকে গেছেন, আর এখন তার সামনে শুধুমাত্র শচীন তেন্ডুলকর। অর্থাৎ যে ব্যাটসম্যানদের আমরা একসময় টেস্ট ক্রিকেটের সর্বকালের সেরা বলে মনে করতাম, তাদের সবাইকে পেছনে ফেলে জো রুট এখন দাঁড়িয়ে রয়েছেন একেবারে শেষ ধাপের সামনে। রিকি পন্টিং অস্ট্রেলিয়ার অন্যতম সেরা ব্যাটসম্যান ছিলেন। তার টেস্ট কেরিয়ারে রয়েছে ১৩,০০০-এরও বেশি রান। জ্যাক ক্যালিসও টেস্ট ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার এবং ব্যাটসম্যান হিসেবে নিজের জায়গা তৈরি করেছিলেন। তারও রান ছিল ১৩,০০০-এর বেশি। এরপর রয়েছেন ভারতের দ্য ওয়াল রাহুল দ্রাবিড়, যিনি বছরের পর বছর ধরে টেস্ট ক্রিকেটে নিজের অসাধারণ ধৈর্য এবং টেকনিকের মাধ্যমে রান করে গেছেন। কিন্তু আজ এই সমস্ত কিংবদন্তির উপরে উঠে গেছেন জো রুট। আর এখানেই বোঝা যায় জো রুটের কেরিয়ার কতটা অসাধারণ। শুধু তাই নয়,
ইংল্যান্ডের আরেক কিংবদন্তি অ্যালিস্টার কুককেও পিছনে ফেলে দিয়েছেন জো রুট। অ্যালিস্টার কুক একসময় ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটের সবচেয়ে বড় ভরসা ছিলেন। তার ব্যাট থেকে একের পর এক রান আসত, সেঞ্চুরি আসত, এবং একটা সময় ক্রিকেট বিশেষজ্ঞদের মধ্যে আলোচনা শুরু হয়ে গিয়েছিল যে অ্যালিস্টার কুক হয়তো শচীন তেন্ডুলকরের রেকর্ডের কাছাকাছি যেতে পারবেন। যখন কুক তার ৩৩তম টেস্ট সেঞ্চুরি করেছিলেন তখন অনেকেই মনে করেছিলেন তার সামনে এখনও অনেক সুযোগ রয়েছে। তার রান করার ক্ষমতা এবং ধারাবাহিকতা দেখে মনে হচ্ছিল হয়তো একদিন তিনি শচীনের রেকর্ডকে চ্যালেঞ্জ করবেন। কিন্তু শেষ পর্যন্ত সেই যাত্রা আর সম্পূর্ণ হয়নি। অ্যালিস্টার কুক অবসর নিয়ে নেন এবং শচীনের রেকর্ড অক্ষতরী থেকে যায়। আর এখানেই জো রুটের গল্পটা আলাদা, কারণ জো রুট এখনও খেলছেন, শুধু খেলছেনই না, ধারাবাহিকভাবে রানও করছেন। তার বয়স ৩৫ হলেও তার ব্যাটিংয়ের মধ্যে সেই ক্ষুধা এখনও স্পষ্ট। টেস্ট ক্রিকেটে তিনি এমন একজন ব্যাটসম্যান যিনি দীর্ঘ সময় ধরে ক্রিজে থাকতে পারেন, পরিস্থিতি অনুযায়ী নিজের ব্যাটিং বদলাতে পারেন এবং সুযোগ পেলেই বড় রান করতে পারেন। তাই তার সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল নিজের শরীর এবং ফর্মকে ধরে রাখা। বিশেষ করে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের সময় জো রুট যেভাবে পারফর্ম করেছেন সেটাও তার এই রেকর্ডের দৌড়ে বড় ভূমিকা রেখেছে। ২০২১ সাল থেকে পরবর্তী কয়েক বছর পর্যন্ত টেস্ট ক্রিকেটে তার ব্যাটিং ছিল অসাধারণ। যখনই ইংল্যান্ডের দলের প্রয়োজন হয়েছে তখনই জো রুট সামনে থেকে রান করার চেষ্টা করেছেন, আর এই ধারাবাহিকতাই তাকে অন্যদের থেকে আলাদা করেছে। অনেক ব্যাটসম্যান একটা বা দুটো সিরিজে দুর্দান্ত পারফর্ম করেন, কিন্তু জো রুট বছরের পর বছর ধরে নিজের ধারাবাহিকতা বজায় রেখেছেন। এখন সামনে অ্যাশেজ, সামনে আরও একাধিক টেস্ট সিরিজ, অর্থাৎ জো রুটের কাছে রান করার সুযোগও রয়েছে প্রচুর। আর যদি তিনি প্রতিটি সিরিজে কয়েকশো করে রান করতে পারেন তাহলে আজ যে ১৭০০ রানের ব্যবধানকে অনেক বড় মনে হচ্ছে সেটাই হয়তো খুব দ্রুত কমে আসবে। একটা বড় সিরিজ, দুটো সেঞ্চুরি, কয়েকটা হাফ সেঞ্চুরি এবং ধারাবাহিকভাবে বড় ইনিংস, এইভাবেই ধীরে ধীরে শচীনের রেকর্ডের দিকে এগিয়ে যাবেন জো রুট। কিন্তু একটা প্রশ্ন এখনও থেকেই যাচ্ছে, জো রুট কি সত্যিই শচীন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে চান? কারণ তাকে যখনই এই বিষয়ে প্রশ্ন করা হয়েছে তিনি খুব একটা পরিষ্কারভাবে বলেননি যে তার একমাত্র লক্ষ্য শচীনের রেকর্ড ভাঙা। বরং জো রুট সবসময় নিজের দলের হয়ে পারফর্ম করা এবং ম্যাচ জেতানোর দিকেই বেশি গুরুত্ব দিয়েছেন। কিন্তু ক্রিকেটের রেকর্ড কখনো কখনো খেলোয়াড়ের পেছনে ছুটতে থাকে, আর জো রুটের ক্ষেত্রেও ঠিক সেটাই হচ্ছে। তিনি হয়তো রেকর্ডের কথা ভেবে ব্যাট করছেন না, কিন্তু তার ব্যাট থেকে যে রান আসছে তাতে শচীনের সেই ঐতিহাসিক রেকর্ড এখন তার সামনে একেবারে দৃশ্যমান হয়ে উঠেছে। আর এখানেই জো রুটের সামনে তৈরি হয়েছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কারণ শচীন তেন্ডুলকরের রেকর্ড ভাঙা শুধু রান করার বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় একটি নামকে ছাড়িয়ে যাওয়ার ব্যাপার। শচীন তেন্ডুলকর এমন একজন ক্রিকেটার যাকে শুধু ভারত নয়, গোটা ক্রিকেট বিশ্ব সম্মান করে। তার ২০০টি টেস্ট ম্যাচ, ১৫,৯২১ রান, ৫১টি সেঞ্চুরি এবং ৬৮টি হাফ সেঞ্চুরি, এই সংখ্যাগুলো ক্রিকেটের ইতিহাসে বহু বছর ধরে একেবারে পাহাড়ের মতো দাঁড়িয়ে রয়েছে। আর এখন সেই পাহাড়ে উঠতে শুরু করেছেন জো রুট। তবে জো রুটকে নিয়ে সবচেয়ে বড় আশার বিষয় হল তার ধারাবাহিকতা। ৩৫ বছর বয়সেও তিনি যেভাবে ব্যাট করছেন তাতে মনে হচ্ছে তার মধ্যে এখনও অনেক ক্রিকেট বাকি রয়েছে। একজন ব্যাটসম্যানের জন্য এই বয়সে ফিটনেস এবং ফর্ম দুটোই ধরে রাখা কঠিন, কিন্তু জো রুট বারবার প্রমাণ করেছেন যে তিনি অন্যদের থেকে আলাদা। তার ব্যাটিংয়ে বড় শটের পাশাপাশি রয়েছে অসাধারণ টেকনিক, ধৈর্য এবং পরিস্থিতি বুঝে ইনিংস তৈরি করার ক্ষমতা। তাই যদি তিনি আগামী কয়েক বছর সুস্থ থাকেন এবং ইংল্যান্ডের হয়ে নিয়মিত টেস্ট খেলতে পারেন তাহলে শচীনের রেকর্ড সত্যিই বিপদের মুখে পড়তে পারে। আর একটা বিষয় এখানে খুব গুরুত্বপূর্ণ, টেস্ট ক্রিকেটে রান করা এবং দীর্ঘদিন ধরে রান করে যাওয়া একেবারেই সহজ নয়। ওয়ানডে বা টি-20তে একজন ব্যাটসম্যান দ্রুত রান করে বড় স্কোর তৈরি করতে পারেন, কিন্তু টেস্ট ক্রিকেটে ৫ দিন ধরে শরীর এবং মনের ওপর যে চাপ থাকে সেখানে ধারাবাহিকভাবে পারফর্ম করা অনেক বেশি কঠিন। নতুন বলের সুইং, পুরনো বলের রিভার্স সুইং, স্পিনারদের ঘূর্ণি, পিচের পরিবর্তন, সবকিছুর সঙ্গে লড়াই করে ঘণ্টার পর ঘণ্টা ব্যাট করতে হয়। আর এই কঠিন ফরম্যাটেই জো রুট বছরের পর বছর ধরে নিজের আধিপত্য বজায় রেখেছেন। তাই অনেক ক্রিকেট প্রেমী এখন বলতে শুরু করেছেন, যদি বর্তমান পরিস্থিতি এমনই থাকে তাহলে শচীন তেন্ডুলকরের রেকর্ড ভাঙার সবচেয়ে বড় সম্ভাবনা জো রুটেরই রয়েছে। কারণ তার সামনে শুধু রান করার সুযোগই নয়, তার হাতে সময়ও রয়েছে। সামনে অ্যাশেজের মতো বড় সিরিজ রয়েছে এবং একের পর এক টেস্ট ম্যাচ রয়েছে। প্রতিটি ম্যাচে যদি তিনি ৫০, ৭০, ১০০ বা তারও বেশি রান করতে পারেন তাহলে ব্যবধান দ্রুত কমতে থাকবে। আর একটা সময় এমন আসবে যখন শচীনের রেকর্ড থেকে জো রুট মাত্র কয়েকশো রান দূরে দাঁড়িয়ে থাকবেন।
সেই মুহূর্তটা কিন্তু ক্রিকেটের জন্য ঐতিহাসিক হতে চলেছে, কারণ তখন গোটা বিশ্বের নজর থাকবে জো রুটের দিকে। প্রতিটি ম্যাচের আগে হিসেব হবে আজ কত রান করলে তিনি সচিনের কতটা কাছে চলে যাবেন। প্রতিটি সেঞ্চুরি নতুন করে আলোচনার জন্ম দেবে। আর যখন শেষ পর্যন্ত তিনি সচিনের রেকর্ডের খুব কাছে চলে আসবেন, তখন হয়তো টেস্ট ক্রিকেটের প্রতিটি ইনিংসই হয়ে উঠবে ইতিহাসের অংশ। তবে এর সঙ্গে আরেকটি বিষয়ও রয়েছে। ক্রিকেটে আমরা এমন অনেক উদাহরণ দেখেছি যেখানে একজন কিংবদন্তির রেকর্ড ভাঙার খুব কাছাকাছি গিয়েও অন্য ক্রিকেটার সেই রেকর্ড ভাঙতে পারেননি। কখনো ফর্ম বাধা হয়ে দাঁড়িয়েছে, কখনো চোট, কখনো বয়স, আবার কখনো ক্রিকেটার নিজেই অবসর নিয়েছেন। আর সেই কারণেই জো রুটের ক্ষেত্রেও এখনই নিশ্চিত করে বলা যায় না যে তিনি সচিনের রেকর্ড অবশ্যই ভেঙে দেবেন। কারণ ১৭০০ রান শুনতে হয়তো খুব কম মনে হচ্ছে, কিন্তু টেস্ট ক্রিকেটে ১৭০০ রান করতে একজন ব্যাটসম্যানকে অনেকগুলো ইনিংস খেলতে হয়। সেখানে প্রতিটি সিরিজে পারফরম্যান্স, দলের পরিস্থিতি, প্রতিপক্ষের বোলিং, পিচ এবং জো রুটের নিজের ফিটনেস সবকিছুই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। একটি বড় চোট বা দীর্ঘ সময়ের খারাপ ফর্ম তার এই দৌড়কে অনেকটাই কঠিন করে দিতে পারে। তবুও বর্তমান পরিস্থিতিতে জো রুট যে সচিন তেন্ডুলকরের রেকর্ডের সবচেয়ে কাছের ব্যাটসম্যান, সেটা অস্বীকার করার উপায় নেই। আর এই কারণেই এখন ক্রিকেট প্রেমীদের মধ্যে একটা প্রশ্নই সবচেয়ে বেশি ঘুরছে, শেষ পর্যন্ত কি জো রুট পারবেন? তিনি কি সত্যিই ক্রিকেটের গড বলে পরিচিত সচিন তেন্ডুলকরকে টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় পিছনে ফেলে দেবেন, নাকি শেষ মুহূর্তে কোনো কারণে তার এই দৌড় থেমে যাবে? এখন আসল বিষয় হল, জো রুট কি এই অসম্ভব মনে হওয়া কাজটাকে সত্যি সম্ভব করে দেখাতে পারবেন? বর্তমান পরিস্থিতি কিন্তু তাকে যথেষ্ট আশাবাদী করে তুলছে। সচিন তেন্ডুলকরের ১৫,৯২১ রানের রেকর্ড এখনও অনেকটা দূরে হলেও জো রুট ইতিমধ্যেই রিকি পন্টিং, জ্যাক ক্যালিস এবং রাহুল দ্রাবিড়ের মতো কিংবদন্তিদের পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। ২০২৫ সালেই তিনি পন্টিংকে টপকে টেস্ট ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন। আর এখন ২০২৬ সালে এসে তার সামনে রয়েছে আরও বড় সুযোগ। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টে ইংল্যান্ডের অধিনায়ক হিসেবেও ফিরেছেন জো রুট। হেডিংলেতে প্রথম দিনেই তিনি ৩৭ রানে অপরাজিত ছিলেন এবং ইংল্যান্ডকে শক্ত অবস্থানে নিয়ে গেছেন। দ্য গার্ডিয়ান। অর্থাৎ ব্যাট হাতে যেমন তিনি ইতিহাসের দিকে এগিয়ে চলেছেন, তেমনি নেতৃত্বের ক্ষেত্রেও আবারও নিজের পুরনো দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। আর এই সময় যদি তার ব্যাট থেকে বড় বড় ইনিংস আসতে থাকে, তাহলে সচিনের রেকর্ডের দিকে তার যাত্রা আরও দ্রুত হয়ে উঠবে। তবে একটা বিষয় মনে রাখতে হবে, ক্রিকেটে কোনো রেকর্ডই আগে থেকে নিশ্চিত নয়। আজ যে রেকর্ড ভাঙা অসম্ভব মনে হয়, কাল সেটাই কেউ ভেঙে দিতে পারে। আবার কোনো খেলোয়াড়ের হাতে সুযোগ থাকা সত্ত্বেও চোট, ফর্মের সমস্যা বা অবসরের সিদ্ধান্ত সেই যাত্রাকে থামিয়ে দিতে পারে। তাই জো রুটের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল নিজেকে ফিট রাখা এবং টেস্ট ক্রিকেটে আরও কয়েক বছর একই ধারাবাহিকতায় খেলে যাওয়া। আর যদি তিনি সেটা করতে পারেন, তাহলে একটা সময় আসবে যখন গোটা ক্রিকেট বিশ্ব শুধু একটি সংখ্যার দিকে তাকিয়ে থাকবে, ১৫,৯২১। সচিন তেন্ডুলকরের সেই ঐতিহাসিক সংখ্যা। আর তার ঠিক নিচে থাকবে জো রুটের নাম। তারপর প্রতিটি রান হয়ে উঠবে ইতিহাস। ১০ রান, ৫০ রান, ১০০ রান, প্রতিটি রান তাকে নিয়ে যাবে ক্রিকেটের সবচেয়ে বড় রেকর্ডের আরও কাছে। কিন্তু শেষ পর্যন্ত প্রশ্নটা থেকেই যায়, জো রুট কি সত্যিই সচিনের রেকর্ড ভাঙবেন, নাকি এই রেকর্ডও সচিনের কেরিয়ারের মতোই বহু বছর ধরে অক্ষত থাকবে? কারণ ক্রিকেটে আমরা দেখেছি অনেক কিংবদন্তি রেকর্ডের খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত তা ভাঙতে পারেননি। ব্রায়ান লারার ৪০০ রানের রেকর্ডের ক্ষেত্রেও এমন আলোচনা হয়েছে। তাই জো রুটের ক্ষেত্রেও শেষ পর্যন্ত কি হয় সেটা এখনই বলা সম্ভব নয়। তবে একটা বিষয় নিশ্চিত, জো রুট ইতিমধ্যেই নিজের নাম ক্রিকেট ইতিহাসে স্থায়ীভাবে লিখে ফেলেছেন। সচিন তেন্ডুলকর, রিকি পন্টিং, জ্যাক ক্যালিস, রাহুল দ্রাবিড়, অ্যালিস্টার কুক এমন সব কিংবদন্তিদের সঙ্গে একই তালিকায় থাকা এবং তাদের অনেককেই পিছনে ফেলে দেওয়া কোনো সাধারণ ব্যাপার নয়। আর যদি শেষ পর্যন্ত তিনি সচিনের ১৫,৯২১ রানও পেরিয়ে যান, তাহলে টেস্ট ক্রিকেটের ইতিহাসে নতুন অধ্যায় লেখা হবে। তখন হয়তো ক্রিকেট প্রেমীরা বলবেন, ক্রিকেটের গড একজনই ছিলেন, কিন্তু তার রেকর্ড ভাঙার সাহস দেখিয়েছিলেন জো রুট। আর যদি সেই দিন সত্যিই আসে, তাহলে সেটা শুধু জো রুটের নয়, গোটা ক্রিকেট বিশ্বের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হবে। এখন তাই আমাদের অপেক্ষা করতে হবে, জো রুট কি পারবেন সচিন তেন্ডুলকরের সেই অমর রেকর্ড ভেঙে নতুন ইতিহাস তৈরি করতে, নাকি শেষ পর্যন্ত সচিনের রেকর্ডই অক্ষত থাকবে? আপনার কি মনে হয়, জো রুট কি সত্যি টেস্ট ক্রিকেটে সচিন তেন্ডুলকরকে পিছনে ফেলতে পারবেন? মন্তব্য করে অবশ্যই জানাবেন।